আমরা একটু রান্নাবাড়ির কাজে একটু ব্যস্ত হয়ে যাচ্ছি। একটু রুটি বানাবো, একটু প্যাটিস বানাবো, জানি না ভালো হবে কি না, জাস্ট ট্রাই। একটু তেল দিয়ে লবণ দিয়ে একটু আটাটাকে গোলায় নিচ্ছি, তারপরে পানি দিয়ে একটু নরমাল করব, ছানবো। কথা বলি। ভাজে 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 এটাকে বেললাম অনেকক্ষণ, বেলে এখন এটার মধ্যে একটু মাংস দিয়ে দিই, একটু কাঁচামরিচ দিতে হবে এর মধ্যে। জোড়া মাংস দিয়ে পুর বানায় নিলাম, এখন এখান থেকে একটু দিয়ে দিই। দেখি কি হয়, আল্লাহ কি বানায়, সাহায্য করে। কথা বলো, সমস্যা না, পরে লাগাবো। হ্যাঁ, মোমো, এটা কি হচ্ছে? হ্যাঁ কিছু একটা কি হচ্ছে, কি মনে হয় তোমার? হচ্ছে তো, দেখা যাচ্ছে। খাওয়া যাবে? অবশ্যই। অফ করে দিব। দাও। আমরা ভাই চাকরিজীবী মানুষ, অত ভালো কিছু তেমন পারি না, সারাক্ষণই ব্যস্ত থাকা লাগে, অনেক কিছুই রান্না করতে পারি না অ্যাকচুয়ালি। এটার নাম কি দেওয়া যায় বলো তো? হাঙ্গেরিয়ান গুলাস। তোমার ভাইয়া তো খুব নিখুঁতভাবে জিনিসপত্র দিয়েই খাবার তৈরি করে, আমি তত নিখুঁতভাবে পারি না, এটা হচ্ছে আমার দোষ। এখন এটা আস্তে আস্তে করে তেলে ভাজবো। সকালের জাস্ট একটা প্যাটিসের মতন অনেকবার রুটিটাকে বেলে জাস্ট একটাই করলাম, দেখি কেমন হয়। অফ করে দিই না? সুন্দর। ওই দুইটা দিবেন না? দিব, এটা পুরোটাই নিই, দেখি কেমন হয়। যেমনই হোক খেতে বোধহয় ভালো লাগবে, তুমি কি বলো মামা? হুম, ভালোই লাগবে।
অ্যাটলিস্ট এটা বলা যাবে যে বাইরের খাবারের চেয়েও বেটার বাচ্চাদের জন্য, তাই না? হুম। বাইরের খাবারের মান আমাদের দেশে এতটাই খারাপ, কষ্ট করে আপনি যাই বানান না কেন অ্যাটলিস্ট সেটা একটা বিশুদ্ধ খাবার হবে নিজের পরিবার, নিজের বাসার জন্য, পরিবারের জন্য। একটা আদর্শ খাবার হবে। কিচেন টিস্যু নিয়ে আসো, টিস্যুর মধ্যে রেখে দিলে একটু টিস্যু ছিঁড়ে নিয়ে আসো। দেখি ওইটা ধরেন, আর ভিডিও নিতে হবে না, ওইটা ধরেন। এই যে আমাদের হয়ে গেল রেডি হয়ে গেল মাংসর প্যাটিস।